নমস্কার। শ্রী ঠাকুরের নাম প্রসাদ থেকে আজকের নিবেদন। দ্বন্দ্বাতীত ঠাকুর কি কোনো দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকেন? একথা সত্য, আশ্রম বা ভজনালয়েও মানুষ যার যার ভাব নিয়েই যান। কেহ দেখেন দালান কোঠা, কেহ দেখেন আরামায়েশ, কেহ খোঁজেন থালা ভরা প্রসাদ, কেহ দেখেন দ্বিধা দ্বন্দ্ব, কেহ খোঁজেন পদ পদবী, আবার কেহ দেখেন প্রাণের ঠাকুর। কেহ পেতে চান ঠাকুরের অমৃত প্রসাদ, পেতে চান তার নামাশ্রয়। যার যেমন ভাব তার তেমন লাভ। আমাকেই ভাবতে হবে আমার কোনটা দরকার। আশ্রম তো এখানেই। শ্রীদেহের প্রতি অঙ্গুলি নির্দেশ করে ঠাকুর বলেন, তাই ঠাকুরের ভাবহীন আশ্রম কোথাও কি হতে পারে? তার ভজনালয় নিয়ে আমাদের পাটোয়ারি করার কি কোনো দরকার আছে? ঠাকুর বলেন, এসব পাটোয়ারের কোনো ক্ষমা নাই। সামান্য পদ পদবী আর সামাজিক প্রতিষ্ঠার আশায় নেশায় যদি কেহ পাটোয়ারি করে, নিজে ক্ষমার ও যোগ্য অযোগ্য অপরাধ করেন, তাহলে অন্যের বলার কি কিছু আছে? সংসারে এত ভোজনালয়, চিকিৎসালয়, বিদ্যালয় আর দাতব্য প্রতিষ্ঠান থাকতে কোনো কোনো মানুষ ভগবানের ভজনালয়কে কর্তৃত্ব প্রকাশের স্থান হিসাবে কেন বেছে নেন তাও জানি না। কিছু দেবার ইচ্ছে হলে তো এসব প্রতিষ্ঠানেও দেওয়া যায়। ভজনালয় তো কেবল আত্মনিবেদনের স্থান, উজাড় করে দেবার স্থান। এখানে জাগতিক অনিত্য কোনো কিছু পাবার কি আছে? সর্বজনের আশ্রয়, বিপন্নজনের আশ্রয়, এ আশ্রমেও কি সব কিছু নিরাপদ আছে? একটু অসতর্ক হলে ভজনালয়ের প্রাঙ্গণ হতে জুতা থেকে শুরু করে ঘটিবাটিও উধাও হয়ে যায়। তাই আশ্রমের অবারিত দুয়ারেও তালা দিতে হয়। কিছু কিছু হীন মানুষ ছাড়া এসব আর কে করে? হায় রে মানুষ, এখানে এসেও হীন স্বভাবের পরিবর্তন হয় না। তবে একথা সত্য, ঠাকুরের নাম প্রসাদাশ্রিত জনের এহেন কোনো ভাবই থাকে না, থাকতে পারে না। কারণ এক নাম পেয়েই তিনি স্নিগ্ধ, তৃপ্ত, তিনি অমৃত হন। নামের গুণে স্বভাবের পরিবর্তন হয়ে যায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখের। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।